গতকালকে দোল ছিল, তারপর আজকে হোলি, অর্থাৎ আজও আবারও নতুন করে রং মাখার দিন। আর এর মধ্যে আমরা ময়দান চত্বরে পেয়ে গিয়েছি হোলির উৎসবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সকালের প্রচার তো দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু রাস্তার প্রচার তেমনভাবে শুরু হয়নি, কিন্তু তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি যে হোলির উৎসবে মেতে উঠেছেন, রং মেখেছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে কিন্তু সকাল থেকে ভীষণভাবেই রং মাখছেন। তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে কথা বলবো যে আজকে তো একেবারে হোলির মুডে, কিরকম মনে হচ্ছে প্রচার, কিরকম আজকে? এ দুদিন থেকেই চলছে। আজকে খোলা মাঠে এরকম কবি হাস্যরস সম্মেলন বলছে ভারতবর্ষে কোথাও হয় না। সেখানে এসে আমাকেও দুটো হাস্যরসের কবিতা আমি যা শিখেছি এই গত দুদিনে, সেটাও এখানে বলা হলো। কলকাতা শহরে এমন হোলি হয় যে 5-7 দিন ধরেও এখানে বড়বাজার প্রান্তে সমস্ত এলাকাতে রং দেওয়া নেওয়া চলে, জলের বেলুন ছোড়া হয়, রঙের বেলুন আসে, একটা অদ্ভুত উন্মাদনা। তা সেই উন্মাদনার মধ্যে এই সকাল 6:30 থেকে এদের সঙ্গে বসে এই মর্নিং ওয়াকার্স প্রচুর সংখ্যায় মানুষ এসে জমা হয়ে গেছেন এবং তারা এত উৎসাহের সঙ্গে এই সময়টা পালন করছেন যা ভাবলে মনে হয় যে কলকাতা শহরকে এই শ্রেণীর মানুষ, কেউ রাজস্থান থেকে আসছেন, কেউ গুজরাট থেকে আসছেন, কেউ অন্যত্র থেকে আসছেন, উত্তরপ্রদেশ থেকে আসছেন, কিন্তু এরা কলকাতা শহরকে নিজেদের দ্বিতীয় ঘর বলে মেনে নিয়েছেন। তো তাদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে হোলি খেলার একটা আলাদা আনন্দ আছে। কালকে দোল হয়েছে, দোল উৎসবে বিভিন্ন প্রান্তে গিয়েছি। ইট ওয়াজ দ্য গ্রেট ডে, ভেরি ফানি, ভেরি ইন্টারেস্টিং, ভেরি কালারফুল। এবারে রঙের উৎসব তো বলা যেতে পারে একবারে এক্সটেন্ডেড। গতকাল দোল হয়েছে, আজকে হোলি হচ্ছে, রং মাখা হচ্ছে, এর মধ্যে তো জনসংযোগও চলছে। জনসংযোগ চলার আরো সুযোগ মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, আজকে ছুটির দিন ঘোষণা করে, এবং সেই ছুটি পাওয়ার পরে সবাই যেন আরো উৎসাহ পেয়ে গেছেন যে কালকে দোলের পর আজকে হোলিতে ছুটি। এতে একটা আনন্দময় পরিবেশ সারা বাংলা জুড়ে। আর আমরা অনাবিল আনন্দের স্রোতে অবগাহন করছি এই দোলের মধ্যে থেকে, এই হোলি উৎসবের মধ্য দিয়ে। দুদিন ধরে তো রং মাখা হচ্ছে, কিন্তু সব রংটা নিশ্চয়ই তাকিয়ে থাকবে 16 তারিখের দিকে, 16ই মে। ওসব রঙের ইতিহাস লেখা হয়ে গেছে। 1 নম্বর কে হবে সেটা যেমন নির্ধারিত, আমি দেখতে আগ্রহী 2, 3, 4-এর মধ্যে কে কোথায় থাকছে। এরপর সারাদিন হোলিতে আর কি থাকছে? হোলিতে এরকম হোলি প্রীতি সম্মেলন আরও আছে, একটু নিজের এলাকায় 2-1টি কর্মী সবার মতন বৈঠক আছে। কিন্তু আজকের দিনটাও আমি পুরোপুরি এই হোলি প্রীতি সম্মেলনের মধ্যে দিয়েই আজকের দিনটা অতিবাহিত করবে এরকম একটা নির্ধারণ আছে। এবেলায় এই প্রান্তে এসেছি, আবার সন্ধ্যেবেলায় একেবারে উত্তরের শেষ প্রান্তে সেখানে গিয়ে আরেকটি অনুষ্ঠানে নিজে অংশ নেব। উৎসবটা মন দিয়ে নিতে পারলে খুব বড় ব্যাপার। আমি যেহেতু বড়বাজার এলাকা, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, বিরাট এলাকা নিয়ে এলাকা, হোলি উৎসবে আমাকে প্রতি বছরই কিছু না কিছুভাবে রাস্তায় নামতে হয়। হোলির যে আনন্দ তাতে মেতে উঠেছেন, রং মাখা চলছে, এবং গতকাল থেকে যেভাবে রং মাখা চলছে সেটা আজও কিন্তু অব্যাহত। আর এইভাবেই বড়বাজার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় জনসংযোগ সেরে নিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।